স্টেশনটা ফাঁকা, শুধু কোলাহলহীন বাতাসের শিস বাজছে। তবুও মনে হচ্ছে এখনই সে এসে দাঁড়াবে, যেমন সেদিন। মায়া চোখে তাকিয়ে মৃদু হাসবে, সেই এক ঝলক দৃষ্টি যেন 1000 বছরের বাঁধন বেঁধে দিয়েছিল আমার বুকের ভেতর। সেদিন ট্রেন দেরি করছিল, চারপাশের লোকেরা বিরক্ত, কেউ কাগজ পড়ছে, কেউ ফোনে ব্যস্ত। আমি হঠাৎ খেয়াল করলাম দূরে দাঁড়িয়ে থাকা একটা মেয়েকে। গাঢ় নীল শাড়ি, চুল এলোমেলো করে বাঁধা, কিন্তু চোখ দুটি কেমন যেন অন্যরকম। সেই চোখে অদ্ভুত এক কোমলতা, যেন বলতে চাইছে, তুমি ঠিক আছো তো? আমি তাকাতে গিয়েও লজ্জায় চোখ নামালাম, কিন্তু বারবার মনে হচ্ছিল যেন সে কিছু বলতে চাইছে। হাওয়ায় তার আঁচল উড়ে এসে আমার গায়ে লাগলো। সে তাড়াতাড়ি আঁচল সামলাতে গিয়ে হেসে বলল, দুঃখিত, আপনার কিছু হলো না তো? আমি তোতলাতে তোতলাতে বললাম, না না, কিছু হয়নি। তারপর আর কোনো কথা হয়নি। ট্রেন এলো, সে উঠে জানলার পাশে দাঁড়ালো। শেষ মুহূর্তে সে চোখে চোখ রাখলো, মায়াভরা দৃষ্টিতে যেন প্রশ্ন করলো, আবার দেখা হবে তো? আমি কিছু বলতে পারিনি, শুধু মাথা নাড়লাম। ট্রেন ধীরে ধীরে দূরে মিলিয়ে গেল, আর আমি দাঁড়িয়ে রইলাম শূন্য প্ল্যাটফর্মে। এভাবে বহু বছর কেটে গেছে। ব্যস্ততার ভিড়ে অনেক কিছু ভুলেছি, কিন্তু সেই চোখের স্নিগ্ধ চাহনি আজও আঁকড়ে আছে। আজও একা স্টেশনে দাঁড়িয়ে মনে হচ্ছে, হয়তো আজ আবার মায়া চোখের ঝলক মিলবে, শুধু একবার। ঠিক তখনই পাশ থেকে ভেসে এলো পরিচিত কণ্ঠ, আপনি এখনো দাঁড়িয়ে আছেন? চমকে উঠে তাকালাম। গাঢ় নীল শাড়ি নয়, আজ হালকা হলুদ কুর্তি, কিন্তু সেই মায়া চোখ দুটি আগের মতোই উজ্জ্বল। মুহূর্তের মধ্যে চারপাশের সব শব্দ থেমে গেল। আমি ফিসফিস করে বললাম, হ্যাঁ, আমি তো শুধু আপনাকেই খুঁজছিলাম। সে মৃদু হেসে বলল, আমি ভেবেছিলাম আপনি আমাকে ভুলে গেছেন। আমি মাথা নাড়লাম, চোখ ভিজে এলো। যা ভুলতে পারিনি তা শুধু আপনার সেই মায়া চোখ। কিছুক্ষণ আমরা নীরবে দাঁড়িয়ে রইলাম। চারিপাশে ট্রেনের সিটি বাজলো, লোকজন ছুটলো, কিন্তু আমাদের কাছে সময় থেমে গেল। হঠাৎ সে হাত বাড়িয়ে দিল, চলুন, এবার আর আলাদা হব না। আমি তার হাত ধরলাম। মনে হলো এতদিনের শূন্যতা ভরে গেল এক মুহূর্তেই। সেই মায়া চোখে আজ আর কোনো প্রশ্ন নেই, আছে শুধু নিশ্চিত ভালোবাসা। কলমে জয়দীপা। এরকম নিত্য নতুন আরো গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আবার আসবো পরবর্তী কোনো নতুন গল্প নিয়ে। ধন্যবাদ। ততক্ষণ সকলে ভালো ও সুস্থ থাকুন।